দল সবসময় একইভাবে একই দৃষ্টিকোণ থেকেই সবকিছু দেখে। দল নিশ্চয়ই বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেছে। সংগ্রহ করে যাদেরকে দিলে যারা কম্পারেটিভলি বেটার ক্যান্ডিডেট, ইলেকশন এক জিনিস, ত্যাগ তিতিক্ষা এগুলো অনেক সময় এক হয় না। যাকে দিলে সিট আসার সম্ভাবনা আছে দল তাকেই দেয়, এবং আমরা যারা দলে কাজ করি আমরা এটা স্বাভাবিকভাবে নিই। আমরা ভাবি যে নিশ্চয়ই দল কোনো না কোনোভাবে তথ্য পেয়েছে যে আমার চেয়ে সে বেটার ক্যান্ডিডেট, সুতরাং তাকে মনোনয়ন দিয়েছি। ইটস অল রাইট অ্যান্ড ওকে। দল জিতলেই তো আমরা জিতলাম, আমাদের হইতে হবে এমন কি কথা? না, অনেক অনেক প্রশ্ন এরকম আছে না, যে আপনি তো দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছেন, স্বেচ্ছাসেবক দল করেছেন, এখন বিএনপির কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ের আপনি একজন সদস্য। তো ওই জায়গা থেকে মনোনয়নের ক্ষেত্রে তো অনেকজন মিলে আসলে একটা সিদ্ধান্ত হয়। আমরা যেটা দেখেছিলাম রবিন ফারহানার ক্ষেত্রে হয়েছিল যে ওইখানে জোটের একটা প্রার্থী ছিল, সেই প্রার্থী বাধ্য হয়ে তাকে মনোনয়ন দেওয়া হয় নাই। আপনার ক্ষেত্রে কি এরকম কোনো ধাক্কা এসেছিল? না, আমি এরকম আমার কিছু মনে পড়ে না। আমি এগুলো নিয়ে এত গভীরে যাই না। এই এমপি হলেই হয়ে গেল, আমার সব মূল্যায়ন হয়ে গেল, বা এমপি না হলে আমার কিছুই হলো না মূল্যায়ন, এটা আমি এইভাবে নেই না। এমপি হইতেই হবে এমন তো কোনো কথা নেই। পলিটিক্স করি জনগণের জন্য, দলের জন্য, এটাই করে যাব। এমপি হলে হলাম, না হলে নাই, সো হোয়াট।